এবার জানি একটা গুড নিউজ আছে। গুড নিউজ? হুম। কিসের গুড নিউজ বলো? আমি একটা জব পেয়েছি। কি বলছো? সত্যি একই মাত্র বলছি। নাকি? আরে না ইয়ার্কি না, সত্যি আমি মুম্বাইতে জব পেয়েছি, বিশ্বাস করো। আর শোনো, ওরা আমার অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠিয়েছে, প্লাস ফ্লাইটের টিকিটও করে দিয়েছে। আর আমার কি? সবকিছু চেয়েছিল, আমি সবকিছু দিয়েও দিয়েছি। তুমি না জেনে শুনে তোমার সব ডকুমেন্টস তুমি দিয়েছো, এবার আর কি দিয়েছো? আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, আর আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড? আর হচ্ছে তোমার এটিএম, ডেবিট কার্ড। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর সাথে আমরা ভীষণই ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা প্রাঙ্ক ভিডিও নিয়ে। তো গাইস, তোমরা বুঝে গেছো টাইটেল দেখে যে আজকে প্রাঙ্কটা আমি তোমাদের দাদার উপরে করব। আর আজকে প্রাঙ্কটা হতে চলেছে এরকম যে তোমাদের দাদা মানে লাইক করে না যে আমি যাতে বাইরে গিয়ে কোনো জব টব করি। তো আজকে সেটা নিয়ে প্রাঙ্ক করবো। তো তোমাদের দাদাকে এখন গেছে এখন একটুখানি বাইরে। তো ও এলে বলবো যে আমি একটা জবের অ্যাপ্লাই করেছিলাম, তো ওটা আমার সাকসেস হয়ে গেছে। তো তখন দেখা যাবে যে তোমাদের দাদার রিয়াকশনটা কি হয়, যেহেতু ও লাইক করে না আর আমি ওকে যেহেতু না জানিয়ে করেছি। তো চলো বেশি কথা না বলবো না, কারণ ও যখন তখন চলে আসতে পারে। তো আমি এখন এখানে বসে তোমাদের দাদার জন্য ওয়েট করব, আর তোমরা সবই আমার সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো এখন তোমাদের দাদার জন্য ওয়েট করা যাক। A few moments later. কি করছো তুমি? এই তো ফোন দেখতে এসে গেছো? হ্যাঁ, এসে গেছো, বসো। চেয়ার না, চেয়ার। কি গরম লাগছে। উফ, প্রচন্ড গরম গো, ভালো লাগছে না। প্রচন্ড গরম। কি ব্যাপার তোমার, তারপর বলো। এবার জানি একটা গুড নিউজ আছে। গুড নিউজ? হুম। কিসের গুড নিউজ বলো? গুড নিউজ, আমি একটা জব পেয়েছি। জব? তুমি হুম, কিসের জব পেলে আবার? মুম্বাইতে। কি? হ্যাঁ, আমি মুম্বাইতে জব মুম্বাইতে পেয়েছি। জব তুমি? কি বলছো? একই মাত্র নাকি? আরে না ইয়ার্কি না, সত্যি আমি মুম্বাইতে জব পেয়েছি, বিশ্বাস করো। কি বলো ওরা ভাই? আজকে আমাকে সকালবেলা ফোন করেছিল। তারপর আমার সবকিছু চেয়েছি। কারা ফোন করেছিল? ওই তো মুম্বাই থেকে। মুম্বাই থেকে তোমায় ফোন করেছিল? ফোন করার লোক পেলো না আর তোমাকে ধরতে হবে লাস্টে? আরে হ্যাঁ, ওরা আমাকে সিলেক্ট করেছে। আর শোনো, ওরা আমার অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠিয়েছে, প্লাস ফ্লাইটের টিকিটও করে দিয়েছে। আর আমার কি? সবকিছু চেয়েছিল, আমি সবকিছু দিয়েও দিয়েছি। ব্যাস, 10,000 টাকা আমি পাঠিয়ে সত্যি দিয়েছিল আগে। বলছি, তুমি আমার মেসেজ চেক করো, মেসেজ রয়েছে, মেসেজ চেক করে না। কখন ফোন করলো, কখন তুমি সব করলে? আরে সকালের দিকে হয়েছিল। তা সকালবেলা তোমাকে বলতে আমি ভুলে গেছিলাম, ভেবেছিলাম বলবো, তো ভুলে গেছিলাম। তার জন্য ভেবেছি যে তুমি এখন বাড়িতে এলে তোমাকে বলবো, তাই এখন কথা বললাম। কালকে আমরা মুম্বাই যাচ্ছি। কাল তোমরা মুম্বাই যাচ্ছি? হ্যাঁ, তাহলে তুমিও যাচ্ছ। শোনো, ওরা আমার সাথে আমি যাচ্ছি? ওরা আমার ফ্লাইটের টিকিটও করে দিয়েছে। কি বলছো ভাই সত্যি? আর তোমাকে এসব এত কিছু করতে কে বলেছে? আমার কথা শোনো, আমাকে ফ্লাইটের ওরা টিকিটও করে দিয়েছে। বাহ, ফ্লাইটের টিকিট করে দিয়েছে? 10,000 টাকা দাঁড়া পাঠিয়েছে। আমাকে একটু ভাবতে দাও, 10 মিনিট একটু দাঁড়াও। শোনো কথা শোনো, ঠিক ওরা আছে। আমাকে বলেছে যে কালকে আমাকে একদিনের জন্য কালকে মুম্বাইতে যেতে হবে, একটা ছোট ইন্টারভিউ নেবে, তারপর আচ্ছা ঠিক আছে, তারপর ওয়ার্ক ফ্রম হোম, মানে বাড়িতে বসে আচ্ছা আমি কাজ করতে পারবো। ঠিক আছে, সব বুঝতে পারছি। দাঁড়া, আমি আমি একটু দেখে নিই খালি তোমার কি মেসেজ দিয়েছে আমাকে আমাকে স্টেপ বাই স্টেপ একটু কালকে মুম্বাই যাবো, খুব আনন্দ হচ্ছে, আমি ঠিক আছে দাঁড়া, আমাকে স্টেপ বাই স্টেপ তুমি যেরকম বলেছো আমাকে স্টেপ বাই স্টেপ সেরকম ভাবে বুঝতে দাও ব্যাপারটা, ঠিক আছে? দাঁড়া, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছো? তো তার জন্য তো টাকা পাঠিয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আমি দেখছি, দাঁড়াও আধার কার্ড, আই কার্ড, মানে যা যা শেষ হলো ডকুমেন্ট সব এক দিয়ে মিনিট, দিয়েছে। তোমাকে জাস্ট মেসেজ পাঠিয়েছে? হ্যাঁ, মেসেজ পাঠিয়েছে তো। হ্যাঁ, তোমাকে এখানে মেসেজ পাঠিয়েছে, তোমাকে ব্যাংক অ্যাকাউন্ট চেক করেছো? ব্যাংক অ্যাকাউন্ট চেক করেছো কি যে মেসেজ সত্যি পাঠিয়েছি কিনা? আরে চেক করা কি দরকার, মেসেজ তো দিয়ে দিয়েছে। মেসেজ দিয়েছি জাস্ট, কিন্তু তুমি কি ব্যাংক অ্যাকাউন্ট চেক করেছো? হ্যাঁ, আর তুমি এই যে বাড়িতে বসে থাকো, তোমার কি ভালো লাগে না নাকি? আমি একা বোর হয়ে যাই, সারাদিন তো কাজ করার পর তো আমি ফ্রি হয়ে যাই। আমি তাই জন্য তো আমি একটা জবে অ্যাপ্লাই করলাম, ভাবলাম জব পেয়ে। না, তুমি আমাকে তুমি না আরে বলে আমার কথা শোনো, আমি না তো বলে ওখানে তুমি এত কিছু করেছো কেন? তুমি সেটাকে বলো। তোমাকে বলে তুমি রাগ করতে, না, তুমি জানো এখন কত ফ্রড বেরিয়েছে, এখন কত দুনিয়ায়। আরে তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি একটা কথা বলো, তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি এরকম কাজ কি করে পারলে করতে?
তুমি না জেনে শুনে তোমার সব ডকুমেন্টস তুমি দিয়েছো, এবার আর কি কি দিয়েছো? আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, আর আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, আর হচ্ছে তোমার এটিএম, ডেবিট কার্ড, ডেবিট কার্ডের নাম্বার। এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। না তুমি এটিএম কার্ডের নাম্বার চেয়ে তুমি সব দিয়ে দিয়েছো তুমি ওকে না বলে? তোর তো টাকা পাঠাবে বলে চেয়েছি। টাকা পাঠানোর জন্য কারণ তোমার স্ক্যানার প্রয়োজন হয়, scanner ডেবিট কার্ড কোথায় প্রয়োজন হয় না পাঠাবো? তোমার। যেটা না জানো তোমার কথা বলবে না। বাইরের জগৎটা তুমি চেনো? সারাক্ষণ তো ঘরের মধ্যে থাকো, তুমি বাইরের জগৎ কতটা চেনো তুমি? আমরা সারাক্ষণ বাইরে পড়ে থাকি, আমরা সবকিছু বুঝি। আমার কথাটা ছেলেরা, শোনো। ছেলে মানুষ। এটা মুম্বাই, তো ওদের ওখানে সিস্টেমটা টোটালি আলাদা। ওই আলাদা তো, আমাদের এখানে ওই তোমার কোনো কাছে আলাদা, তোমার নয়। কাছে আলাদা হতে পারতো, বাট আমার কাছে আলাদা নয়। তুমি যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলো। আমি বুঝি না? তুমি এইটুকু বুঝতে পারছো না যে এটা ফ্রড লোকের পাল্লায় পড়েছে? আরে ফ্লটের কি আছে, আমাকে শোনো। ওরা বলেছে কালকে মুম্বাইতে যেতে একদিনের জন্য, ওটার ইন্টারভিউ নিয়ে ওরা আমাকে ছেড়ে দেবে। তারপর থেকে আমি ওয়ার্ক ফ্রম হোম, মানে বাড়িতে ওরা আমাকে কাজ দেবে, আমি বাড়িতে বসেই কাজ করবো। কি মজা! হ্যাঁ, সত্যি? কি মানে কোথায় খুবই আছে সাথে। কোন দুনিয়া বাস করছো তুমি? সত্যি মুম্বাই একটা কথা বলি, এটা শোনো। ওরা তোমার বাইরেটা দেখেছো তো? তুমি দেখেছো হ্যাঁ। একটু ভালো? তোমার যে মেসেজটা দিয়েছে, ঠিক আছে, তুমি বিক্রি হয়ে গেছো। ওই তুমি যাবে মুম্বাই, ওই এখানে আর ফিরে আসতে পারবে না তুমি, ঠিক আছে? আমি তোমার সাথে, আমি আর নেমে তোমার সাথে। বাজে কথা কেন বল? বাজে কথা কেন বলছি? আমি বারবার কিন্তু বারণ করছি, এই পাল্লা কিন্তু করো না কিন্তু বারবার। যা করবে সব আমার সাথে বুঝে শুনে করবে। তুমি তুমি আচ্ছা তুমি একটা কথা বলো, তুমি একবার আমাকে বলার প্রয়োজন মনে করলে না? তুমি এত কিছু নিজের ডিসিশন নিয়ে নিলে। অ্যাকচুয়ালি আমি সারপ্রাইজ দেওয়ার ভেবেছিলাম যে যখন তোমাকে বলতে। তা তোমাকে আরে বললাম তুমি তো। তুমি দেখো এখানে তোমাকে জাস্ট আমি কিন্তু অ্যালার্ট করছি, দেখো এরকম কিন্তু ইয়ে করো না। তোমাকে জাস্ট এখানে মেসেজটা দিয়েছে, কিন্তু তোমার এখন তুমি ব্যাংক অ্যাকাউন্ট এখন চেক করোনি, আর তোমার ব্যাংকে তো সার্ভার ডাউন এখন, তোমার ব্যাংকের এখন মেসেজ দেখাচ্ছে না, তোমার কত ব্যাংক ব্যালেন্স দেখাচ্ছে না এখানে, সার্ভার ডাউন, এখানে পাসবুক খুলছে না। তো আমি একটা কথা বলি, কালকে তোমার ব্যালেন্স যদি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যদি তোমার ব্যালেন্স যদি জিরো না হয়, আমার কথা মিলিয়ে নিও। ব্যাংক অ্যাকাউন্ট যদি জিরো না হয়, আমার কথা তুমি মিলিয়ে নিও, ঠিক আছে? তো কালকে আমার ব্যাংকের টাকা দেখো, মানে কালকে কেন, আজকে রাত্রিবেলা তুমি দেখবে, আজকে তোমার রাত্রে পুরো টাকা পুরো ফাঁকা, পুরো জিরো দেখাবে তোমার ব্যাংক ব্যালেন্স। দেখো ভয় দেখাচ্ছে কেন? ভয় দেখাবো মানে? তুমি একটা ফোনে তুমি সব দিয়ে দিলে। ওরা যদি ফ্রডই হতো, ওরা মানে আমাকে ফ্লাইটের টিকিটটা করে দিত না, সঙ্গে সঙ্গে 10,000 টাকা ফ্লাইট টিকিট করে দিয়েছে, তুমি দেখেছো? ফ্লাইটের টিকিট করে দিয়েছে তোমাকে। কত মজা, তুমি নাচছো ঘরের মধ্যে। হ্যাঁ, কি বলছো বুঝতে পারছো? তুমি কি কাজ করছো তুমি নিজে তুমি জানো না এখনো? তুমি এখনো নিজেই জানো না কি কাজ করেছো তুমি? এত বড় তুমি আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, তুমি এমনকি তুমি এটিএম কার্ড নাম্বার দিয়ে দিয়েছো। আমি এখনো পর্যন্ত শুনি কাউকে টাকা পাঠাতে গেলে করে এটিএম কার্ডের নাম্বার লাগে। দেখো ওদের সিস্টেমে টোটালি আলাদা। হ্যাঁ, ওদের সিস্টেমে তুমি থাকো, ঠিক আছে, আমি থাকতে পারবো না। টাকা ট্রান্সফার করতে তো লাগতে পারে না। ঠিক আছে, আমার টাকা ট্রান্সফার অনেক দূর দূর থেকে আসে, তো তারা নিশ্চয়ই আমার এটিএম কার্ড চায় না, তাই না? অনেক দূর থেকে অনেকে টাকা পাঠায় আমাকে অনেক দূর থেকে লোকে টাকা পাঠায়, কিন্তু তোমার মতো এরকম আমি শুনি তাদের ডেবিট কার্ড দিতে হয়েছে, তাদের আমার ডেবিট কার্ডের নাম্বার দিতে হয়েছে, তাদের গুগল পে স্ক্যানার দিলে তারা তোমার টাকাটা দিয়ে দেয়, বা গুগল পে নাম্বার দিলে ওরা দিয়ে দেয়। ওরা চেয়েছে তো তুমি দিয়ে দিয়েছো। বাহ, তা তোমার তো মাথায় একটু, তুমি তার কাটো নাকি? তুমি পাগলা আছো কোনটা? তুমি তার কাটা হয়ে গেছো তুমি নাকি? ওরা চেয়েছে পয়সা দিলাম, ওরা বললে এগুলো এগুলো লাগবে, এই ডকুমেন্টগুলো তুমি আমাকে দাও, দিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে কি কেউ যদি ফোন করেছে বলে তোমার বাড়িটা দাও, তাহলে তুমি বাড়ির মনে হচ্ছে বাড়ি ধরে মনে হচ্ছে দিয়ে দেবে, তাহলে তোমার কথা শুনে এমন মনে হচ্ছে, তাই না? চেয়েছে বলে আমি সব ধরে দিয়ে দিলাম। এটা চেনো না জানো না, তুমি একটা অচেনা লোক, তোমাকে এবার হঠাৎ ফোন করে তুমি চাইলে তুমি সব দুম করে দিয়ে দিলে। তোমার শিক্ষিত বলে তুমি করতে পারলে যে এটা তুমি? আমি বারবার তুমি দেখো না, তোমার যদি ব্যাংক ব্যালেন্স জিরো না হয়, আমার কথা মিলিয়ে নিও তুমি। আজকে রাত পেরোতে পারবে না তোমার, তোমার ভাই আমার সব হয়ে গেছে, আমার বুঝতে পারছি আমার কি করেছে তুমি নিজে জানো না তুমি। ফালতু ভয় পাচ্ছ, টেনশন করো না, কিচ্ছু হয়নি। আর তুমি টেনশন করবো না, তুমি বিক্রি হয়ে গেছে, তুমি যাবে মুম্বাই, তুমি ওখানে আর ফিরে আসবে না, ঠিক আছে? মিলিয়ে নি আমার কথা। তুমি সত্যি কথা বলছো নাকি আমাকে ফালতু কথা বলছো? কোনটা সত্যি বলছি। কি দেখছো এদিক ওদিক?
প্র্যাঙ্ক ট্যাঙ্ক করছো নাকি? তুমি পাগল আছো? এসব দেখে প্রাণ করে? আমি সত্যি কথাই বলছি। আরে বাবা কি খুঁজছো রে কি তুমি এদিক ওদিক চেয়ে তখন থেকে? প্র্যাঙ্ক ট্যাঙ্ক করছো নাকি বুঝতে পারছি না। তো যদি বিশ্বাস না হয় দেখ নাম্বারে ফোন করো না, দাও কোন নাম্বারে ফোন এসেছিল দেখাও তো। দাও। এই তো এই নাম্বারটা ফোন এসেছিল, এই তো এই নাম্বারটা ফোন করো। ওই যে এই নাম্বারটা। যে নম্বরে আপনি কল করছেন সেটি বাহ, এখন এখনই ফোন সুইচ অফ। আছে। নাম্বার ইউ আর calling is মাথাটা গরম হয়ে যাচ্ছে কিন্তু এবার আমার। শোনো শোনো, মাথাটা গরম হয়ে যাচ্ছে কিন্তু। এখনই ফোনটা সুইচ অফ। आप संपर्क करना चाहते हैं হতে পারে কোনো প্রবলেম হয়েছে তার জন্য সুইচ অফ। তুমি ওই আকাশ কুসুম নিয়ে স্বপ্ন থাকো, ঠিক আছে? কি হবে কি এবার? ব্যাংক ব্যালেন্স কি হবে এবার বলো? তুমি সব কিছু ধরে পুরো দিয়ে দিয়েছো, পুরো হ্যাক হয়ে গেছো তুমি, পুরো ফ্রড লোকের মতো। এখনই ফোন সুইচ অফ, আজকে রাতের মধ্যে ফোন সুইচ অফ। হতে তো পারে কোনো হতে তো প্রবলেম। পারে। রাত্রিবেলা ব্যাংক ব্যালেন্স চেক করবো, দেখবে জিরো হয়ে গেছে একদম। আমাকে শেখাচ্ছ তুমি? আমাকে শেখাচ্ছ সবকিছু? তুমি তো একটা শিক্ষিত মেয়ে, তুমি তো পড়াশোনা করছো, তুমি তোমার কোনো ইয়ে হলো না? তুমি এই কাজটা করতে করতে পারলে তুমি? তুমি জানো আমার কতটা টেনশন হচ্ছে এখন? এই টেনশনে কিছু হয়নি, তুই ফালতু টেনশন করছিস। টেনশন করো না, কিছু হয়নি। আর শোনো আমার কথা শোনো। আরে কি বলতো, আমি তোমার সঙ্গে প্রাঙ্ক করছিলাম। कैसा लगा मेरा मजाक? আরে প্রাঙ্ক করছিলে? করছিলাম, তুমি কি পাগল? আমি তো তখনই বল তুমি প্র্যাঙ্ক করছিলে, তুমি তো বলে না করছি না। ক্যামেরা, ওই তো কোথায় ক্যামেরা, তোমার ক্যামেরা? ওই তো ক্যামেরা। আয় ভগবান, আচ্ছা তুমি তোমার কি মনে তা হয় আমি যে তো আমি এত জায়গা দেখলাম ক্যামেরা, তো কোথায় তুমি দেখতে পেলো না? তুমি কোথায় গুছিয়ে রেখেছো ওটা? আচ্ছা তুমি আচ্ছা তোমার কি তোমার কি আমাকে মনে হয় যে আমাকে আমি নাম্বারটা সব দিয়ে দেবো তোমাকে না বলে? আর তুমি আমাকে এরকম ভাবো নাকি যে নাম্বারটা আমার না বলে আসলে প্রাঙ্ক করছিলাম? এইসব জিনিসে প্র্যাঙ্ক করে, কিন্তু আমি এক জায়গা থেকে এসেছি হট করে, তুমি এরকম কথা বলা কিন্তু উচিত না আমি একজনকে। ভয় পেয়ে গেছি। তা তুমি দেখো আমার কিরকম হচ্ছে জায়গাটা, তুমি দেখো একবার হাত দিয়ে, তুমি দেখো কিরকম হচ্ছে, কিরকম টেনশন তুমি। ইয়ে তুমি বাবা, ধুপু ধুপু একদম করছে ন্যাকামো তো। করবে না তুমি। হ্যাঁ রাগ করতে কেন, তো মজা করছিলাম তোমার সাথে। ক্যামেরা আচ্ছা বলে দাও আমার প্রাঙ্কটা কেমন লাগে। না আমার একদমই ভালো লাগেনি প্র্যাঙ্ক দিয়ে, এরকম প্র্যাঙ্ক তুমি করবে না কিন্তু। আমি এক জায়গায় যখন আসি তুমি কেন প্র্যাঙ্ক করো এভাবে বলো তো? টেনশন কেন না? এই হুটফাট প্র্যাঙ্ক করো, এই যে কোনো ভিডিও হয় না, হুটফাট তো মাথায় আসছে না যে ভিডিও ভিডিও হচ্ছে। ভালো লাগেনি? একদম ভালো লাগেনি। তো দেখতে পেলে গাইস তোমার দাদা কতটা টেনশনে পড়ে গেছে আমি যখন বলি যে আমি সব আর কিছু দিয়ে ক্যামেরা দিয়েছি। শুধু সত্যি এইসব প্র্যাঙ্ক কিন্তু আমার একদমই ভালো লাগে না প্রথম কথা। আর এইসব ধরনের আমি তো ভাবতেই পারিনি, তাই তো ভাবছি তুমি হঠাৎ এই এত শিক্ষিত মেয়ে তুমি এরকম কি করে করতে পারো? না সত্যি টেনশনে পড়ে গেছিল। আরে ভয় টেনশনে পড়বো না, তা তুমি সবকিছু তুই যদি ধরো একজনকে একটা ফোনে যদি তুমি সবকিছু ধরে দিই, আমি টেনশন করবো না? আরে তোমার কি টাইম হলে আমি তো গাইস দেখতে পেলে তোমার দাদা ভীষণ টেনশনে পড়ে গেছিল আমার কথা শুনে। না এটা হওয়াটাই স্বাভাবিক, যে যদি হট করে ও বাইরে থেকে এসে যদি হঠাৎ করে বলি যে একটা আর ফোন অনেকদিন এসেছিল সেরকম সবকিছু তো আমি দিয়ে অনেকদিন ভিডিও দিয়েছি। হয় না, মানে আমাদের কাজের মধ্যে ভিডিও হ্যাঁ। অনেকদিন আসে না, সেরকম হট করে মাথাতেও থাকে না সমস্যা ভিডিও ভিডিও হচ্ছে। আগে যেরকম একটা সবসময় ভিডিও ভিডিও করতাম, আমি সেরকম অনেকটা করতে পারি না কাজের পরিস্থিতি অনুযায়ী। তো হট করে মাথাতেও থাকে না অনেক সময় যে ভিডিও হচ্ছে না কি হচ্ছে বুঝতে পারি না। তাও আমি এটা গেস করছিলাম যে প্র্যাঙ্ক ফ্যাঙ্ক করছে, তাই জন্য চারিদিকে ক্যামেরা দেখছিলাম, চারিদিকে ক্যামেরা লাগিয়েছি কিনা। তো আমার তাও চোখে পড়েনি, তো লাস্টে গিয়ে এখানে ক্যামেরা রেখে দিয়েছে, তো আমার চোখে পড়েনি এমন জায়গায় ক্যামেরা রেখে দিয়েছে। তো অবশ্যই আজকে প্র্যাঙ্কটা খুব বাজে লেগেছে, কারণ আমার এতটা টেনশন হচ্ছে বলে বোঝাতে পারবো না। মানে আমার এখনো মানে বুক ধীপ ধীপ করছে একদম। আমি হ্যাঁ এটা তো হওয়াটা স্বাভাবিক, যেহেতু বাইরে থেকে আসার সঙ্গে সঙ্গে বলেছি যে একটা নাম্বার এরকম কি সব তুমি এমন দিয়ে এরকম করবে না দিয়েছি। প্লিজ, আমার সাথে এখন এরকম করবে না, আমার কিন্তু এইসব ভালো লাগে না একদম। আজ আর করবো না। এইসব কোনো একটা প্র্যাঙ্ক নাকি? তুমি এইসব টেনশন না দিচ্ছ মানুষকে। তো চলো গাইস আজকের মতো এখানে এন্ড করছি। তোমাদের প্রাণটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কোনো একটা নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে জানাই গুড নাইট। আজকের মতো টাটা টাটা বলে দাও। টাটা।